হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায় থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। আজকে আমি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেবো এই ভিডিওতে, তো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একদম সাজেশন তোমরা ধরে নিতে পারো। তো এর বাইরে আজকে যা আমি দেবো, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না পরীক্ষায়। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের প্রথম প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। পরের প্রশ্ন আছে, জাতিসংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন। 14 দফা নীতি কে ঘোষণা করেন? মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভাতে। কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল না? মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? কারণ এর কোনো সামরিক শক্তি ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে। জাতিসংঘের পতন কেন হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর কার্যকলাপ কার্যত বন্ধ হয়ে যায়। সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেন কে? মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে, মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল? 51টি। জাতিপুঞ্জের প্রধান অঙ্গ কয়টি? 6টি। জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলি কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। জাতিসংঘে কোন অঙ্গকে বিশ্বের পার্লামেন্ট বলা হয়? সাধারণ সভাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন। জাতিপুঞ্জের কোন অঙ্গের ভেটো ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডসের হেগ শহরে। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত? 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকদের কার্যকাল কত বছর? 9 বছর। কোন আন্তর্জাতিক সংস্থা শিশু অধিকার নিয়ে কাজ করে? ইউনিসেফ। ইউনেস্কো কি কাজ করে? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি কাজ করে? আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলার আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে। জাতিপুঞ্জের কোন অঙ্গটি বর্তমানে অচল হয়ে গেছে? অচি পরিষদ। জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কিসের ভিত্তিতে ভেটো ক্ষমতা পায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ভিত্তিতে। কোন চুক্তির মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়েছিল? ভার্সাই সন্ধির মাধ্যমে। জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? মহাসচিব। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কোথাকার নাগরিক ছিলেন? নরওয়ের। সাধারণ সভার সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 1 বছরের জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। পরের প্রশ্ন আছে, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54টি। জাতিপুঞ্জের কোন অঙ্গটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য দায়ী? নিরাপত্তা পরিষদ। জাতিপুঞ্জের কোন অঙ্গ আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়? আন্তর্জাতিক আদালত। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে কার্যকর হয়? 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। জাতিপুঞ্জের প্রধান ভাষা কয়টি? 6টি। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ। জাতিপুঞ্জের সবচেয়ে ছোট অঙ্গ কোনটি? সচিবালয়। তো এই ছিল কয়েকটা এমসিকিউ ধর্মী বা শর্ট কোশ্চেনের প্রশ্ন সহ উত্তর আমি বললাম।
যেগুলো পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা বেশি। তো এই প্রশ্নগুলো যদি তোমরা আজ থেকে রেডি করে নাও তাহলে তোমাদেরকে পরীক্ষার সময় আর কোনো সমস্যায় পড়বে না। তো এরপরে আমি কয়েকটি ২ নাম্বারের প্রশ্ন উত্তর বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে নোট ডাউন করে নাও এবং ভিডিওটি শেষ অবধি দেখো। জাতিসংঘের ব্যর্থতার ২টি কারণ লেখো। আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত হলেও জাতিসংঘ ব্যর্থ হয়। এর প্রধান ২টি কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ না দেওয়া। জাতিসংঘের মূল জাতিসংঘের মূল স্থপতি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, কিন্তু মার্কিন কংগ্রেসের বিরোধিতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থায় যোগ দেয়নি। ফলে জাতিসংঘের ক্ষমতা ও প্রভাব হ্রাস পায়। ২ নম্বর হচ্ছে সামরিক শক্তির অভাব। জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী বা সামরিক শক্তি ছিল না। তাই বড় কোনো দেশ যদি এর সিদ্ধান্ত মানতে অস্বীকার করত, তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। নেক্সট প্রশ্ন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের ২টি মূল উদ্দেশ্য কি? ১ নম্বর হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এর প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আর ২ নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি। জাতিপুঞ্জ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যার সমাধানে কাজ করে। পরবর্তী প্রশ্ন আছে, নিরাপত্তা পরিষদের ভূমিকা সংক্ষেপে লেখো। নিরাপত্তা পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অঙ্গ। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এটি বিভিন্ন দেশের মধ্যেকার বিরোধ মীমাংসা করতে মধ্যস্থতা করে, প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে এবং সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করে। নেক্সট প্রশ্ন আছে, সাধারণ সভার ২টি কাজ লেখো। সাধারণ সভার ২টি কাজ হলো, ১ নম্বর হচ্ছে আলোচনা ও সুপারিশ। এটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে এবং বিভিন্ন দেশের প্রতি সুপারিশ জারি করে। আর ২ নম্বর হচ্ছে বাজেট অনুমোদন। এটি জাতিপুঞ্জের বার্ষিক বাজেট অনুমোদন করে এবং সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের কাজ কি? আন্তর্জাতিক আদালত হলো জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ। এর প্রধান কাজ হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যেকার আইনি বিরোধ মীমাংসা করা এবং আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া। এটি কোনো ব্যক্তির বিচার করে না, শুধু রাষ্ট্রীয় বিরোধ নিয়ে কাজ করে। নেক্সট, জাতিপুঞ্জকে কেন বিশ্ব শান্তির রক্ষক বলা হয়? সম্মিলিত জাতিপুঞ্জকে বিশ্ব শান্তির রক্ষক বলা হয়, তার কারণ হলো এর মূল লক্ষ্য হলো যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিরোধ শান্তিপূর্ণ সমাধান খোঁজে এবং প্রয়োজনে সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করে। নেক্সট প্রশ্ন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের কোনো ২টি প্রধান সংস্থার নাম ও কাজ লেখো। ১ নম্বর হচ্ছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর কাজ হলো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য পদক্ষেপ নেওয়া। আর ২ নম্বর হচ্ছে ইউনিসেফ। এটি বিশ্বের শিশুদের অধিকার ও সুস্থ জীবন নিশ্চিত করার জন্য কাজ করে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে। পরের প্রশ্ন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের পটভূমি সংক্ষেপে লেখো। প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি রক্ষায় ব্যর্থ হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব নেতাদের নতুন একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা গঠনের জন্য উৎসাহিত করে। এই পটভূমিতে ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪শে অক্টোবর সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরের মাধ্যমে এই সংস্থা গঠিত হয়। নেক্সট প্রশ্ন আছে, জাতিসংঘের প্রধান ত্রুটি কি ছিল? জাতিসংঘের প্রধান ত্রুটি ছিল এর দুর্বল গঠন ও কার্যকর সামরিক শক্তির অভাব। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া ও জাপানের মতো শক্তিশালী দেশগুলো এর সদস্য না হওয়ায় বা এর সিদ্ধান্ত না মানায় এই সংস্থা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। পরের প্রশ্ন আছে, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? ভেটো একটি ল্যাটিন শব্দ যার অর্থ আমি মানি না। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন এই ক্ষমতা ভোগ করে। কোনো একটি স্থায়ী সদস্য যদি কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়, তবে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। তা অন্য সব সদস্য সমর্থন করলেও এই ক্ষমতা নিরাপত্তা পরিষদের কার্যকারিতাকে অনেক সময় ব্যাহত করে। তো এই ছিল আজকের ২ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপরে আমি
কয়েকটা 4 নাম্বারের প্রশ্ন এবং উত্তর বলছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এবং অনুরোধ করব তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। 4 নম্বরের প্রথম প্রশ্ন, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? এই ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত হলেও জাতিসংঘ ব্যর্থ হয়। এর প্রধান কারণগুলো হলো, 1 নম্বর হচ্ছে দুর্বল গঠন। জাতিসংঘের কাঠামো ছিল দুর্বল। এর কোনো সামরিক শক্তি ছিল না এবং এর সিদ্ধান্তগুলো কোনো দেশের উপর চাপিয়ে দেওয়া সম্ভব ছিল না। 2 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি। জাতিসংঘের মূল পরিকল্পনাকারী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটি নিজেই এর সদস্য হয়নি, ফলে এটি একটি প্রভাবশালী সদস্যের সমর্থন থেকে বঞ্চিত। নেক্সট পয়েন্ট আছে ফ্যাসিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির অগ্রাসন। 1930 এর দশকে জার্মানি, ইতালি ও জাপানের মতো দেশগুলো অগ্রাসী নীতি গ্রহণ করে। জাতিসংঘ এই দেশগুলোর অগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়, যেমন ইতালির ইথিওপিয়া আক্রমণ, জাপানের মাঞ্চুরিয়া দখল ইত্যাদি। পরের পয়েন্ট আছে বিশ্ব অর্থনৈতিক মন্দা। 1929 থেকে 30 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা বিভিন্ন দেশের বেকারত্ব ও দারিদ্র্যের সৃষ্টি করে, যা দেশগুলোকে আভ্যন্তরীণ সমস্যায় ব্যস্ত করে তোলে এবং আন্তর্জাতিক সহযোগিতার মনোভাব নষ্ট করে দেয়। কোশ্চেনের মধ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রাখার জন্য গঠিত হয়। এর প্রধান উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে শান্তি ও নিরাপত্তা রক্ষা। নাম্বার হচ্ছে শান্তি ও নিরাপত্তা রক্ষা। জাতিপুঞ্জের প্রধান কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। নিরাপত্তা পরিষদ এই দায়িত্ব পালন করে। এটি বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ মীমাংসা করতে মধ্যস্থতা করে এবং প্রয়োজনে শান্তি রক্ষা বাহিনী পাঠায়। নেক্সট পয়েন্ট হচ্ছে মানবাধিকার সুরক্ষা। জাতিপুঞ্জ মানবাধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করে দেয়। 1948 সালে সার্বজনীন মানবাধিকার সনদ এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট পয়েন্ট আছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমে জাতিপুঞ্জ ক্ষুধা, দরিদ্র, নিরক্ষরতা ও রোগ মোকাবিলায় কাজ করে। ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতো সংস্থাগুলো এই কাজে সহায়তা করে। নেক্সট পয়েন্ট আছে আন্তর্জাতিক আইন শাসন প্রতিষ্ঠা। আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের মধ্যেকার আইনি বিরোধ মীমাংসা করে এবং আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করে। পরের প্রশ্ন আছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও ক্ষমতা আলোচনা করো। নিরাপত্তা পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাশালী অঙ্গ। এর গঠন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। এর মধ্যে 5টি দেশ স্থায়ী সদস্য এবং 10টি দেশ অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন। অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হয়। এরপরে ক্ষমতা। এর প্রধান ক্ষমতাগুলো হলো শান্তি ও নিরাপত্তা রক্ষা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এর প্রধান দায়িত্ব। এটি যে কোনো সংঘাতের তদন্ত করতে পারে এবং সমাধানের জন্য পদক্ষেপ নিতে পারে। নেক্সট পয়েন্ট আছে ভেটো ক্ষমতা। স্থায়ী সদস্যরা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরপরে আছে সেনা মোতায়েন। এটি শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিতে পারে। তারপরে জাতিপুঞ্জ নতুন সদস্য গ্রহণ। কোন নতুন সদস্যকে জাতিপুঞ্জ গ্রহণ করার জন্য এর অনুমোদন প্রয়োজন হয়। পরের প্রশ্ন আছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে প্রধান পার্থক্য কি ছিল? 1 নাম্বার হচ্ছে গঠনগত পার্থক্য। জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল কম, এর ক্ষমতাও ছিল সীমিত, কিন্তু জাতিপুঞ্জের সদস্য সংখ্যা বেশি এবং এর বিভিন্ন অঙ্গের মাধ্যমে এটি অনেক বেশি কার্যকর। এরপরে আছে সেনা শক্তি। জাতিসংঘের কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না, কিন্তু জাতিপুঞ্জের প্রয়োজনে সদস্য দেশগুলোর সহায়তা শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। পরের পয়েন্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। জাতিসংঘ গঠনের মূল পরিকল্পনাকারী হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এর সদস্য ছিল না, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল এবং এটি এর অন্যতম প্রধান সদস্য।
এরপরে আছে সাফল্য ও ব্যর্থতা। জাতিসংঘ বিশ্বযুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছিল, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পর থেকে বড় ধরনের কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। নেক্সট প্রশ্ন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন অঙ্গগুলির কাজ সংক্ষেপে লেখো। ১ নাম্বার হচ্ছে সাধারণ সভা। একে বিশ্বের পার্লামেন্ট বলা হয়। এটি জাতিপুঞ্জের নীতি নির্ধারণকারী প্রধান অঙ্গ। প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোট আছে। এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। নেক্সট পয়েন্ট আছে নিরাপত্তা পরিষদ। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য দায়ী। এর জন্য ৫ জন স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা আছে। নেক্সট পয়েন্ট আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে। তারপরে অছি পরিষদ। এটি উপনিবেশগুলো স্বাধীন না হওয়া পর্যন্ত তাদের পরিচালনার দায়িত্বে ছিল। এখন এর কাজ নেই। আন্তর্জাতিক আদালত। এটি রাষ্ট্রগুলোর মধ্যকার আইনি বিরোধ মীমাংসা করে। তারপরে আছে সচিবালয়। এটি জাতিপুঞ্জের প্রশাসনিক কাজ পরিচালনা করে। এর প্রধান হলেন এর প্রধান হলেন মহাসচিব। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো করে রাখবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আর তোমাদের যদি এরকম আরো অন্য কোনো সাবজেক্টের যদি তোমাদের প্রশ্ন উত্তর লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।